কিয়ামতের ময়দান, কঠিন ময়দানে কোনো মানুষকে হিসাব না দিয়ে কদম ও সামন দিকে অগ্রসর হতে পারবে না। আন নবী সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن يوم كان مقداره 50,000 سنة আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে 50,000 বছর পরিমাণ দিবসটির কথা যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিন নাকি 50,000 বছরের পরিমাণ নাম জানি একটা দিন হবে, 50,000 বছরের সমান একটা দিন হবে। এই দিনটা কি সম্পর্কে আমাদেরকে কিছু বলুন, কতটা লম্বা সেই দিনটি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মা তুলু হাযাল ইয়াউমি ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আন্নাহু লা ইউহাফফাফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা আখওয়ানা আলাইহি মিনাস সালাতিল মাকতুবাতি ওয়া ইউসাল্লিহা ফিদ দুনিয়া রাওয়াহুল বাইহাকী। আল্লাহর নবী বলেন, ওই দিনটা কত লম্বা হবে, কত লম্বা সেই দিনটি। সবাই যেভাবে বলেছে 3 দিন ধরে খানি উনি নাই। হুজুর শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মহব্বতে পড়েন দরুদ, হইয়া নবীজির দেওয়ানা, মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা শাহাদাত জান্নাত বানাইল মনের মতন সাজাইল, শাহাদাত জান্নাত বানাইল মনের মতন। একটি কদম রাখার আগে একটি কদম রাগে আল্লাহ আজরাইলকে পাঠাইল, লা ইলাহা
লা হাওলা ইলাহা লা হাওলা লা হাওলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসলিম کرام, মুরব্বিয়ান জাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, কচি কমল সোনামণিরা, পর্দানিশি আমার আবেদা সালেহা মা বোনেরা, সকলের প্রতি আমার ইমানি সালাম আবার পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মায়া করে দয়া করে জান্নাতের গড়ে জান্নাতের বাগানে পবিত্র মাহে শাওয়াল মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে আপনাকে আমাকে আসার বসার তৌফিক প্রদান করেছেন। সেজন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ কণ্ঠে সকলে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রাস্তাঘাটে না বসি, দোকান পাটে না বসি, আপনাকে আমাকে দুনিয়ার মায়া থেকে করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য সে মহান মালিকের দেওয়া জবান দিয়ে আল্লাহর গড় মসজিদের মধ্যে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছি, প্রশংসা করতে পারছি। সেজন্য মহান মালিকের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, বিশাল পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আমরা আমাদের জীবনে কি করেছি, আমরা আমাদের জীবনে কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু খারাপ কাজ করেছি, প্রতিটি কাজের প্রতিটি জিনিসের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। হিসাব না দিয়ে আমরা একটুকু সামনের দিকে অগ্রসর হতে পারবো না। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, 2 সপ্তাহ আলোচনা করেছিলাম কিয়ামতের অবস্থা সম্পর্কে। আজকে আলোচনা করব হিসাব নিকাশ সম্পর্কে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দান করেন, কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে যেন প্রতিটি আলোচনা শুনে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হিসাব নিকাশ আমাদের প্রতিটি মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে, মনে করেন দুনিয়া পরিচালনা করার জন্য, সংসার পরিচালনা করার জন্য আমাদের কিছু হিসাব নিকাশ আছে কিনা নাই। তেমনি ভাবে দুনিয়ার জীবনটা আমরা কিভাবে পরিচালনা করব, দুনিয়ার মধ্যে আমাদের জীবনটা কে কোন কাজে ব্যয় করব, কে কিভাবে জীবনটা কাটাবো, প্রতিটি জিনিসের প্রতিটি মুহূর্তের একটা হিসাব আছে। হিসাব করে আমাদের কি এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবো ততদিন আমাদের জীবনটাকে কাটিয়ে দিতে হবে। তেমনি ভাবে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবান দিয়েছেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
محمد اللهم صل مولانا محمد وعلى محمد اللهم صل وعلى آل سيدنا আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবটা কি হিসাব সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবীজির কলিজার টুকরা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস কারা বর্ণনা করেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বিবাদিস সালাত, কোন এক দুআর মধ্যে বলেছিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর নবী হাত তুলে ডাক দিয়ে কয়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই বলে দোয়া করলেন। আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, আমার হিসাবটাকে আপনি সহজ করে দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কে দোয়া করছেন? আল্লাহর নবী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনলাম আল্লাহর নবী কোন এক দোয়ার মধ্যে বলতেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, যে আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর কোনো জীবনে কোনো গুনাহ নাই, এই নবীও আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় উম্মতকে নবী শিক্ষা দিয়ে দিলেন, দেখো আমারও হিসাব আছে, আমিও হিসাব দিতে হবে, তোমরা শিক্ষা নাও, তোমাদেরও জীবনের হিসাব আছে, প্রতিটি হিসাবের একদিন দিতেই হবে। কথা বলুন ঠিক কিনা? তারপরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, قال قلت يا نبي الله ما الحساب اليسير। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হিসাব আবার কি? হিসাবটা কি জিনিস বুঝলাম না। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, ক্বালা আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়ুজাওয়াজা আনহু। আয়েশার হিসাব হলো আল্লাহর বান্দার আমল নামার দিকে দৃষ্টি করিয়া তাকে ক্ষমা করিয়া দেন। তখন আল্লাহর নবী বলেন, ইন্নাহু মান নুকিসাল হিসাবু ইয়াউমাইযিন ইয়া আয়েশাতু হালাকা। রাওয়াহু আহমদ। আল্লাহর নবী বলেন, হে আয়েশা, যেই ব্যক্তি সেই দিনে হিসাবের জন্য দ্রুত হবে, সেই তার জন্য হালকা হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি হিসাবের জন্য চিন্তা করবে, হিসাবের জন্য যেই ব্যক্তিটা রাতে সব সময় আল্লাহর কাছে দোয়া চাইবে যে আল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দেন। যেই ব্যক্তি সব সময় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য হিসাবটা সহজ করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিসাব নিকাশ হবে কি হবে না? কিয়ামতের ময়দান, কঠিন ময়দানে কোনো মানুষকে হিসাব না দিয়ে কদম সামন দিকে অগ্রসর হতে পারবে না। আন নবী সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال سئل رسول الله صلى الله عليه وسلم عن يوم كان مقداره 50,000 سنة আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে 50,000 বছর পরিমাণ দিবসটির কথা যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামতের দিন নাকি 50,000 বছরের পরিমাণ নাম জানি একটা দিন হবে 50,000 বছরের সমান একটা দিন হবে এই দিনটা কি সম্পর্কে আমাদেরকে কিছু বলুন কতটা লম্বা সেই দিনটি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন মা তুলু হাযাল ইয়াউমি ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আন্নাহু লা ইউহাফফাফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা আখওয়ানা আলাইহি মিনাস সালাতিল المكتوبة ويسليها في الدنيا رواه البيهقي আল্লাহর নবী বলেন ওই দিনটা কত লম্বা হবে কত লম্বা সেই দিনটি আল্লাহর নবী বলেন আল্লাহর কসম আল্লাহর নবী বলেন ফাকালা ওয়াল্লাযী নাফসি আল্লাহর কসম করে আল্লাহর নবী বলেন ওই দিন মুমিন বান্দাদের নিকট এত ছোট করিয়া দেওয়া হবে যে তাহারা দুনিয়ায় ফরজ নামাজ পড়ার সময়ের চাইতে আরো কম সময়ে বলে মনে হবে জুড়ে বলুন সুবহানাল্লাহ মুমিন বান্দাদের জন্য ওই দিনটা এত ছোট হবে যে কোনো মানুষ যদি ফরজ নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে তার চাইতে আরো কম সময়ে মনে হবে 50,000 বছরের ওই দিবসটি হাসরের ময়দানের ওই দিনটি জুড়ে বলুন সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় এই হাদিস থেকে আমরা শিখতে পারলাম যদি আপনি মুমিন হতে পারেন যদি মুমিন হতে পারেন যদি মুত্তাকি হতে পারেন যদি আল্লাহওয়ালা হতে পারেন যদি নামাজি হতে পারেন তাহলে আপনার জন্য ফরজ নামাজ পড়তে আপনার যতটুকু সময় লাগে ততটুকু সময় হবে 50,000 বছরের এই দিবসটি জবান খুলে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালাম কবে জানি দেখা আসিবে ওই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সদা কাফন পড়াইবে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালাম সেই জন্য আমাদের প্রতিটি মানুষকে একদিন হিসাব দিতে হবে হিসাবটা দিয়ে আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে এক পাও সামনের দিকে অগ্রসর হতে পারবো না গতদিন বলেছিলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো তোমাদের কিয়ামতের ময়দানের হিসাবটা যদি তোমাদের জন্য যদি সহজ হয়ে যায় দুনিয়ার সব হিসাব আপনার জন্য সহজ হয়ে যাবে কারণ কিয়ামতের ময়দান এমন ভয়াবহ একটা ময়দান আল্লাহর নবী বলেছিলেন মানুষগুলো যখন নাফসি নাফসি বলে কাঁদবে কেউ কার দিকে তাকাতে পারবে না কোনো মানুষ
হিসাব না দিয়ে সামন দিকে অগ্রসর হতে পারবে না। কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দাকে মাফ না করেন, বান্দার প্রতি যদি দয়া না দেখান, তাহলে বান্দা কখনো সামন দিকে অগ্রসর হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? তাফসীরের মধ্যে এসেছে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বান্দার হাসব, বান্দার হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, বান্দার হিসাব নিকাশ শুরু হওয়ার পর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দুটি উম্মত কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লা যখন টাঙ্গানো হবে, তাদের হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, শুরু হওয়ার পর দেখবেন যে একটা দুইটি মানুষের হিসাব নিকাশ যখন শুরু হবে, দুইটি বান্দাই জাহান্নামী হয়ে যাবে, তাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে। এইভাবে যখন নেকির পাল্লা হালকা, বদির পাল্লা যখন ভারী হয়ে যাবে, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ইনতালিকু বিআবদাইনি ইলান নার, ফেরেশতারা আবার ওই দুটি বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা যখন ওই খোদারা যখন বলবেন, ফেরেশতাদেরকে যখন আল্লাহ বলবেন, ফেরেশতারা তার আল্লাহর হুকুম মানার জন্য তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া শুরু হবে। একটা বান্দা সামন দিকে যায়, আর একবার পিছন দিকে তাকায়, আবার কিছু যায় আবার পিছন দিকে তাকায়, আর একটা বান্দা দ্রুত গতিতে জাহান্নামের দিকে যাওয়া শুরু করে দিয়েছে, একবারও পিছন দিকে আর তাকায় না। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, হে বান্দারা, তোমরা আমার কাছে আসো। দুইজন বান্দা যখন আল্লাহর কাছে যখন আসবেন, আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, তোমাকে যখন হুকুম করলাম দ্রুত জাহান্নামের দিকে যাওয়ার জন্য, তুমি একবার সামন দিকে যাও আর একবার পিছন দিকে যাও, তাকাও, সেটা কারণটা কি বুঝতে পারলাম না। আবার কিছু যাও আবার পিছন দিকে তাকাও, কেন বুঝতে পারলাম না। বান্দা তখন ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ আপনারা বলেছেন, বান্দা নিজের নফসের উপর যতই জুলুম করুক না কেন, অন্যায় করুক না কেন, যত অন্যায় করবে, তারপরে যেন আপনার রহমত থেকে যেন নৈরাশ না হয়। আল্লাহ আপনি তো কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার নামের সাথে রহমান নাম দিয়েছেন, রহিম নাম দিয়েছেন। আপনার নামে যদি রহমত হয়, আপনার নাম যদি দয়া হয়, ও আল্লাহ, আমি এই আশা নিয়া একবার আপনার দিকে তাকাই, আর একবার পিছন দিকে তাকাই, একবার সামন দিকে যাই, দেখি আপনার রহমতের দরিয়ার মধ্যে জোশ আছে কি না। আপনার রহমতে নিয়ে আপনি কি আমার প্রতি দয়া করেনি, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। সেই জন্য একবার সামন দিকে চাই, একবার পিছন দিকে তাকাই, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি একবার সামনের দিকে তাকাই আর পিছনে তাকাই, দেখি আপনার রহমতে দয়া নিয়ে, আপনার রহমতের সাগরে নিয়ে ঢেউ উঠে, আর আপনি আমাকে একটু দয়া করে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, সেই আশা আমি বারবার পিছন দিকে তাকাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর লোকটাকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, তোমাকে যখন বলা হলো জাহান্নামের দিকে যাওয়ার জন্য,
তুমি এত দ্রুত গতিতে জাহান্নামের দিকে যাচ্ছ, পিছন দিকে একবারও তাকাইলা না, কারণ কি? বান্দা তখন ডাক দিয়া বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনার কত হুকুম আপনি আমাদেরকে করেছিলেন, একটা হুকুমও মানি না, একটা নির্দেশনা মানি নাই। আজকে সরাসরি হাসরের ময়দানে আপনি আমাদেরকে নিজে হুকুম করেছেন, সরাসরি হুকুম দিয়েছেন। আপনার এই হুকুমটাও যদি না মানি, যদি মানতে একটু দেরি করি, তাহলে জাহান্নামের আগুনটা আরো বাড়ায়া দিবেন। সেই বয়ে আমি জাহান্নামের দিকে দ্রুত চলে যাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জীবনে কত হুকুম করেছিলেন, প্রতিটি হুকুম আপনার মানি নাই। আপনি আজকে নিজে হুকুম করতেছেন, এখনো যদি এই হুকুমটা মানতে একটু দেরি হয়, তাহলে যদি জাহান্নামের আগুনটা নিয়ে আমার জন্য বৃদ্ধি হয়ে যায়, সেই জন্য আল্লাহ তোমার অন্তত একটা হুকুম মেনে যদি যেতে পারে, জাহান্নামের আগুনটা একটু কম হতে পারে, সেই জন্য আমি দ্রুত জাহান্নামের দিকে চলে যাচ্ছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে, সাদ্দাকতা ইয়া আব্দি, হে বান্দা তুমি সত্য বলেছো, সত্য বলেছো। ফেরেশতারা রে তোমরা শুনে রেখো, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ। হে ফেরেশতারা, আমার ওই বান্দারা আমি আল্লাহর দোহাই দিয়েছে, আমি আল্লাহর কাছে দয়া চেয়েছে, আমি আল্লাহকে অন্তত একটা বার হলেও কিছু সময়ের জন্য হলে আমার বান্দারা আমাকে ভয় করেছে। হে ফেরেশতারা যাও, আমার ওই দুটি বান্দাকে আমি ক্ষমা করে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। ফেরেশতারা ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, হে ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার দুটি বান্দাকে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সেই জন্য দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা কে কি করব, যাই করব না কেন, প্রতিটি আমলের, প্রতিটি জীবনের প্রতিটি কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? কথা বলুন, হবে কি হবে না? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় পরীক্ষা করে থাকেন। সেই জন্য আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস الثمرات وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব, ভয় ভীতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, কুদার দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব, জানমাল দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব, ফসল ফলাদি দ্বারা হানি করে তোমাদেরকে আমি পরীক্ষা করব। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যদি তোমরা পাস করতে পারো, তাহলেই তোমরা কামিয়াবি হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। এখন আমরা পরীক্ষার মধ্যে পড়ছি কি পড়ি নাই? কথা বলুন, পড়ি নাই? এখন যে অবস্থায় যে হিট অ্যালার্ট শুরু হয়েছে, কখনো কোন সময় প্রচুর গরম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতেছেন, আবার কোন সময় অতিরিক্ত বৃষ্টি দিয়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফসল আলাদি নষ্ট করে দিচ্ছেন, আমাদের রিজিককে নষ্ট করে দিচ্ছেন। এগুলা হচ্ছে আমাদের বিপদের। প্রতিটি মানুষকে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রতিটি মুহূর্তে বান্দাদেরকে কি করতেছেন? পরীক্ষা করতেছেন। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলেছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যে মিনাল খাউফি তোমাদেরকে ভয় দিয়ে, ওয়াল জুই ওয়া নাফসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের জানমাল দিয়ে, তোমাদের ক্ষুধার দ্বারা, তোমাদের রিজিক দ্বারা, তোমাদের ফসল ফলাদি দ্বারা।
আমি তোমাদেরকে পরীক্ষা করব যেই সব লোক ওয়াবাশশিরিস সাবিরিন, যেই সব লোক এগুলার মধ্যে যারা সবর করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, ওই সমস্ত মানুষগুলাই সুসংবাদ প্রাপ্ত হবে। যদি বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন তোমরা সুসংবাদ শুনে নাও, যারা তাদের কোনো মুসিবত যখন দেখা দিল বলে উঠে আমরা সকলে আল্লাহর এবং আমাদেরকে তারই কাছে ফিরে যেতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যত মুসিবতের মধ্যে পড়ব, বিপদে পড়ব, আমরা যতই ডিপ্রেশনের মধ্যে ভুগব, আমরা একমাত্র বিশ্বাস করতে হবে যে মুসিবত দেখা দিলে বলবো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমরা তোমারই কাজ, আমরা সকলেই তোমারই এবং আমাদেরকে তোমার কাছে আবার ফিরে যেতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন কাগজে মিনতি করে যখন এই কথা বলবে, আল্লাহর পছন্দ হবে কি হবে না? সেই জন্য আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওই সমস্ত বান্দাদেরকে সবর যারা করবে, ধৈর্য ধারণ করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তাদেরকে সুসংবাদ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, আমি তোমাদেরকে মন্দ এবং ভালোর দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি। আমারই কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে, তোমাদেরকে আমি